আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলুন হে কাফের কুল। এটা কখন বলেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে একজন মানুষ সফল কাম হয়ে যায়। তো বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এক আল্লাহ ছাড়া। কয় আল্লাহ? আচ্ছা, মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো, এটা আমরা জানি। মক্কার মুশরিকরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর সঙ্গে সঙ্গে তারা ওই মূর্তি, ওই উপাসনাদেরকেও বিশ্বাস করত। এক আল্লাহ বিশ্বাসী তারা ছিল না, বহু আল্লাহ তারা বিশ্বাসী ছিল। এটাই হলো তাদের অপরাধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, ঠিক সেই সময় ওই মক্কার মুশরিকরা অফারের পর অফার দিতে লাগলো। আমরা জানি যে এক এক সময় এক এক রকম অফার কখনো দিচ্ছে যে তুমি যদি সম্পদ চাও তাহলে এই আরবের যত সম্পদ রয়েছে, মানে যাদের সবচাইতে বেশি সম্পদ রয়েছে, সবচাইতে যার বেশি সম্পদ রয়েছে তার চাইতেও বেশি সম্পদ তোমাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করা হচ্ছে? অফার দেওয়া হচ্ছে যে তুমি যদি ওই এক আল্লাহর দাওয়াত যদি বন্ধ করে দাও তাহলে তোমাকে এইটা করা হবে। যদি তুমি সুন্দরী নারী চাও তাহলে সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। যদি তুমি নেতা হতে চাও তাহলে তোমাকে নেতা বানিয়ে তোমার আনুগত্য আমরা করব। এভাবে করে এক এক সময় এক এক রকম দাওয়াত দিচ্ছেন। আর এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ওই একইভাবে দাওয়াত দিচ্ছেন যে তুমি যদি এই মূর্তি পূজা, তোমাকে আমরা ছাড়তে বলবো না, আল্লাহর ওই পূজা তোমাকে আমরা ছাড়তে বলবো না। মানে আল্লাহর পূজা বলতে কি বুঝি? তো আমরা উপাসনা করা, ইবাদত বন্দি করা। তো আল্লাহকে যদি তুমি এক আল্লাহকে যে ইবাদত বন্দি করো, এটা তোমাকে ছাড়তে বলবো না। তবে তুমি একটা কাজ করবে, সেটা কি? এই 1 বছরের জন্যে তুমি আমাদের এই যে দেবদেবী আছে, এই দেবদেবীর পূজা করবে। কয় বছরের জন্যে? 1 বছরের জন্যে আমাদের এই দেবদেবীর তুমি উপাসনা করবে। আর 1 বছরের জন্যে তোমাদের ওই দেবদেবীর তোমাদের ওই আল্লাহ, তোমার ওই আল্লাহর আমরা উপাসনা করব। কয় বছরের জন্যে? 1 বছর 1 বছর করে। যখন এই অফার দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত এই সূরা আল কাফিরুন সঙ্গে সঙ্গে নাজিল করে জানিয়ে দিতে বললেন যে হে নবী, হে আমার বন্ধু, তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফের কুল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আল্লাহু আকবার। আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আল্লাহু আকবার। তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। অর্থাৎ আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি কার? আল্লাহর। আর তারা ইবাদত করে কার? আল্লাহর সাথে সাথে মূর্তিরও তারা ইবাদত বন্দেগী উপাসনা করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে বললেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। সাথে সাথে আল্লাহ আবার বলছেন, আবার বলো, তুমি আবার বলো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। হে নবী, তুমি আবার বলো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আমার ধর্ম আমাদের জন্যে। সুবহানাল্লাহ। তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আমাদের ধর্ম আমাদের জন্য। তোমাদের কর্মফল তোমাদের জন্যে, আমাদের কর্মফল আমাদের জন্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মূল অনুবাদ হচ্ছে তোমাদের কর্ম তোমাদের জন্যে, আমাদের কর্ম আমাদের জন্যে। তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আমাদের ধর্ম আমাদের জন্যে। সেখানে আমাদের রাজনীতিবিদরা এখন বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম যার যার, উৎসব সবার। কেন? ভোট নিতে হবে। কি নিতে হবে? ভোট নিতে হবে। এই ভোট নেওয়ার জন্য তার ইমানটা বিক্রি করে দেয়।